আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমি সুরভি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠেই আগে বারান্দায় আসলাম। আজকে যেহেতু শুক্রবার, তাই একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে বাসায়। তাই আজকে রোস্ট রান্না করছি আর গরু মাংস রান্না করব, সাথে পোলাও। সত্যি রোস্ট খেতে চেয়েছে। আমি রান্নাঘরে এসে দেখি মা মুরগি গরু দুইটাই ভিজিয়ে রেখেছে। পরে আস্তে আস্তে সব রেডি করে রান্না বসিয়ে দিয়েছি। সবার আগে গরু মাংসটা বসিয়ে দিয়েছি, কারণ এটা তো হতে টাইম লাগে। যাই হোক, পরে আস্তে আস্তে আমার রান্না বান্নাও শেষ। আজকে গরু মাংস অল্পই রান্না করেছি আলু দিয়ে। বাসায় সবাই আলু খেতে পছন্দ করে, তাই একটু আলু দিয়েছি। আর এই তো রোস্ট রান্নাও শেষ। অনেকদিন পর আজকে রোস্ট রান্না করেছি। আজকে মজা করে খাওয়া দাওয়া হবে। আর এই তো পোলাওয়ের উপর আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। আর পোলাও থেকে সুন্দর একটা স্মেল আসছিল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলের দিকে রেডি হওয়ার জন্য ড্রেসটা বের করে নিয়েছি। আজকে একটু ঘুরতে যাব বাহিরে, যেহেতু শুক্রবার, তাই একটু ঘুরতে না গেলে কি হয়। আর অনেকদিন পর আজকে একটু ঘুরতে বের হচ্ছে। গত শুক্রবারে তো বিয়ের দাওয়াত খেলাম, তাই ঘুরতে যাওয়া হয়নি। তাই আজকে ঘুরতে যাওয়ার জন্য স্পেশালি রেডি হচ্ছি। মানে মনে হচ্ছে যে অনেকদিন পর আজকে ঘুরতে যাব, ফ্রেন্ডের সাথে দেখা হবে। তো ফার্স্টেই আমি ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, তারপর এখন দিচ্ছি কনসিলার। আর কনসিলারটা আমি ডার্ক কালারটা ইউজ করতেছি। লাইট কালারটা শুধু দিলে বেশি ফর্সা লাগে, মানে বেশি লাইট হয়ে যায়। তাই আমি আমার স্কিন কালারের সাথে ম্যাচ করে ডার্ক কালারের কনসিলারটা দিচ্ছি শিগ্ল্যামের। এই শেডটা আমার স্কিনের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে। যখনই একদম সিম্পল ন্যাচারাল বেজ রাখি, তখনই আমি এই কনসিলারটা ইউজ করি। এটা একটু দিলেই, অত বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এটার কভারেজ খুবই ভালো। এরপর আমি শিগ্ল্যামের যেই লাভ কেক শেডটা আছে সেটা দিচ্ছি। এটা একদমই লাইট একটা পিঙ্ক কালার, এটা আমার খুব পছন্দ। এরপর আমি শিগ্ল্যামের আন্ডার আই প্রেস পাউডারটা দিয়ে চোখের নিচে একটু হাইলাইট করে নিচ্ছি। আর আজকে আমি অত বেশি পাউডার ইউজ করি নাই, যেহেতু শীতকাল, আমার স্কিন অনেক ড্রাই হয়ে যায়, মানে পাউডার ইউজ করলে ভেসে থাকে একদম। তাই একদম আমি হালকা করে দিয়েছি। আর আজকে নতুন একটা মাস্কারা ইউজ করতেছি। এটা তো কম বেশি অনেকের কাছে আছে, যেহেতু এটা ভাইরাল একটা মাস্কারা। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি, আর আমার ফার্স্ট ইমপ্রেশনই হচ্ছে খুবই 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 জোস। আমার আগের মাস্কারাটা তো শেষ, তাই এটা নিয়েছি। এটা খুবই ভালো লেগেছে আমার, প্রথম ইউজ করি। এরপর শিগ্ল্যামের ব্লাশ প্যালেট থেকে আমি আরেকটু পাউডার ব্লাশ ইউজ করতেছি। আমার মেকআপের মধ্যে এখন ম্যাক্সিমাম মেকআপ প্রোডাক্টই হচ্ছে শিগ্ল্যামের, কারণ এটা আমার অনেক পছন্দের একটা ব্র্যান্ড। আর অনেকটা রিজনেবলের মধ্যে বেস্ট একটা আর কি মেকআপ ব্র্যান্ড এটা শিগ্ল্যাম। এরপর আমি ফ্লোনারের একটা লিপ লাইনার দিয়ে লিপটা আর্ট করে এখন পিঙ্ক কালারের একটা লিপস্টিক ইউজ করতেছি। এটা কালার পপের ছিল। এটা যেহেতু আমার অনেক আগের লিপস্টিক, তাই আমি স্মেলটা একটু চেক করে নিচ্ছিলাম। পরে দেখলাম যে না, ঠিক আছে। তো ওই লিপস্টিকটা দেওয়ার পর আমি জেফরি স্টারের কালাবাসার শেডটা এখন ঠোঁটের মিডলে দিয়ে, তারপর আবার মিলানির যে গর্জিয়াস শেডটা আছে সেটা আবার ঠোঁটের মাঝখানে দিয়েছি, যাতে সুন্দর একটা কালার আসে। মানে কতগুলা লিপস্টিক যে আমি ইউজ করেছি, তারপরে পারফেক্ট একটা কালার এসেছে। তো এই তো এখন আমি রেডি। চুলটা সামনে দিয়ে একটু ব্লো ড্রাই করে নিয়েছি, আর ড্রেসের সাথে ম্যাচিং করে একটা স্কার্ফ নিয়ে নিয়েছি। তো এখন আমি রেডি, তোমাদের ভাইয়াও রেডি। তোমাদের ভাইয়া নতুন জুতা বের করতেছে, সে পরবে। তো ভাবলাম যেহেতু ওর লেট হচ্ছে, আমি একটু বারান্দায় দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, যাতে ভিডিওটা একটু সুন্দর আসে। এরপর আর লেট করি নাই, তারপর আমরা বের হয়ে গেলাম, বাইক দিয়ে যাচ্ছি। আর এখনের যে ওয়েদার, এই ওয়েদারে না ঘুরতে ভালোই লাগে। মানে অত বেশি একটা ঠান্ডা না, হালকা ঠান্ডা, মানে পারফেক্ট একটা ওয়েদার। তো আমি আবার পিছনে বসে একটু ভিডিও করছিলাম, অনেকদিন পর আজকে এভাবে ভিডিও করছিলাম। তো চলে আসলাম আমরা আবার সেই সেগ্রেটোর সামনে। ইটালি আর সেগ্রেটো একই জায়গায়, মানে দুইটা একসাথে। আমার ফ্রেন্ড বলল এখানে যাবে, তো আমরা নিচে ওয়েট করছিলাম। ওদের আসতে যেহেতু লেট হচ্ছিল, তাই ভাবলাম যে আমি একটু কেক খাই, কারণ আমার অনেক কেকের ক্রেভিংস হচ্ছিল। ওই জায়গাটাই হট কেক ছিল, তো ওইখান থেকে আমি ব্ল্যাক ফরেস্ট কেকটা নিলাম। এখন বসে বসে খাবো, কারণ এই কেকটা আমার অনেক পছন্দের। যাই হোক, এরপর আমার বান্ধবী আর ভাইয়া আসার পর আমরা সেগ্রেটোতে এসে বসলাম। উপরে তো জায়গাই নাই, আর আমরা ইচ্ছা করেই ভিতরে বসেছি, উপরে অনেক ক্রাউড ছিল। আমরা অবশ্য ছবি তুলতে এখানে এসেছিলাম, এসে দেখি সিরিয়ালই নাই, মানে কি এক অবস্থা। পরে আর ছবি আমরা ওখানে তুলি নাই। এখানে তাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে ভাবলাম যে না, এখানে আর ছবি তোলাই যাবে না, আর দরকারও নাই তোলার।
পরে আমরা ভিতরে এসে পড়েছি। তো এখানে মিরর দেখে ভাবলাম যে একটু ভিডিও করি, কারণ মিরর দেখলেই আমার শুধু ভিডিও করতে ইচ্ছা করে। তো ভাইয়া আমার বান্ধবীকে ছবি তুলে দিচ্ছিল, তোমাদের ভাইয়া এখানে বসে বসে একা একা বোর হচ্ছিল। পরে আমি ওকে বললাম দাঁড়াও তোমাকেও ছবি তুলে দেই। তো ওকে একটা ছবি তুলে দিয়েছি। একটা ছবি তুলে দেওয়ার কারণও আছে, আমি ওকে বলছিলাম আমাকে একটু ছবি তুলে দাও, তো সে আমাকে দেয় নাই, তাই আমিও ইচ্ছা করে ওকে একটাই ছবি তুলে দিয়েছি। তো আমরা টুকটাক কিছু অর্ডার দিয়ে বসে আছি খাবারের অপেক্ষায়, আর আড্ডা দিচ্ছিলাম বসে বসে, যেহেতু অনেকদিন পর দেখা। আমাদের খাবার চলে এসেছে, ভাইয়া এই স্যুপটা অর্ডার দিয়েছে। আমি আর আমার বান্ধবী 2টা অরেঞ্জ জুস নিয়েছি। তো তোমাদের ভাইয়া স্যুপটা খেয়ে কোনো এক্সপ্রেশনই দিচ্ছিল না, মানে ও খেয়ে এটার টেস্টই বুঝতেছিল না। এটার টেস্টটা আসলে একটু অন্যরকমই ছিল। যাই হোক, এরপর আমরা 1 পিনে চলে আসলাম। অলওয়েজ তো এসে বাম দিকে ঢুকি, আজকে ঢুকবো ডান দিকে, কারণ ডান সাইডের স্পেস তারপর সামনের দিকের যে স্পেস ছিল এটাও তারা নিয়ে নিয়েছে, মানে পুরোটাই এখন 1 পিন। ডান সাইডে এটা নতুন করে করেছে ওরা, এটা ডেকোরেশনটা অনেক সুন্দর করে করেছে ওরা। আর এই যে ভিতরেও বসার জায়গা ছিল। তো কিছুক্ষণ পর তোমাদের ভাইয়া আর ভাইয়াও চলে আসলো। আর ওদের এই স্পেসটা নেওয়ার কারণও আছে, কারণ ওদের এখানে অনেক মানুষ হয়, সবাই একটু নিরিবিলি প্লেস খুঁজে আড্ডা দেওয়ার জন্য, মিটিং করার জন্য। ওদের এই প্লেসটা বেস্ট আড্ডা দেওয়ার জন্য, মিটিং করার জন্য। আর ওরা নতুন মেনুও অ্যাড করেছে, যেটার মধ্যে অনেক মজার মজার আইটেম ছিল, সুশি, তারপর আরও অনেক কিছু ছিল। কিন্তু আমরা এখানে আসি মেইন পাস্তা খাওয়ার জন্য। তো আমার যেহেতু ঠান্ডা অনেক, তাই আমি একটা কফি নিয়ে নিলাম। আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না, তাই কফি খেলাম। আর আমার বান্ধবী এই প্ল্যাটারটা নিয়েছে। আর আজকে ওদের পাস্তাটা অ্যাভেলেবেল ছিল না, কারণ ওদের নাকি চিজ শেষ হয়ে গিয়েছিল, ওটা আনতে লেট হবে। তারপর আমি ক্যাশু নাট সালাদ অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে পরে আমরা বের হয়ে গেলাম, এখন বাসায় চলে যাব। আমার ফ্রেন্ড আর ভাইয়াকে বিদায় দিয়ে আমি তোমাদের ভাইয়ার জন্য ওয়েট করছিলাম, ও নিচ থেকে বাইক নিয়ে আসতেছে। তো আজকের দিনটা আমাদের ভালোই কাটলো। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।